বনি ইসরায়েল সেই জাতি যার উপর আল্লাহ রহমতের বর্ষণ করেছিলেন এখন ভিতর থেকে একদম খালি হয়ে গেছে। ইয়েরুসালেমের গলিগুলো ফাঁকা ছিল না, কিন্তু সেখান থেকে শান্তি হারিয়ে গেছে। এখন একটু সেই সময়ের ছবি মনে করো। শাসন ছিল রোমের। চোখ নিচু রাখো, এই শহর রোমের। এখানে শুধু কায়সরের আইন চলে, যারা জুলুমের পাহাড় গড়ে তুলছিল। দাদা, রাস্তা থেকে সরো, এখন এই গলি তোমার নয়, রোমের সম্পত্তি। দয়া করো সৈনিক, আমরা শুধু আমাদের রবের কাছে আশা রেখেছি। আর জাতির নেতৃত্ব দেওয়া সেই উলামা, সেই সর্দার আর সেই হক্কল টেম্পেলের মুজাফের, যারা নেল দিন ওদের দোকান বানিয়ে নিয়েছিল। মানুষ আকাশের দিকে তাকায়, কিন্তু আসল শক্তি এই সোনার মধ্যে। ওয়াহিদ খোদা, যিনি সঙ্গে সঙ্গে জবাব দেন। ওরা আল্লাহর কিতাব তাওরাত বদলে দিয়েছিল, নিজের ইচ্ছামতো মাসলা বানিয়ে মানুষের পকেট খালি করাতো। ঘুষের বাজার গরম ছিল। আল্লাহর ভয় মানুষের হৃদয় থেকে চলে গিয়েছিল, শুধুমাত্র রসময় বাকি ছিল। এমন এক চাপা পরিবেশে আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, এমন একটা সিদ্ধান্ত যা গোটা বিশ্বের ব্যবস্থা ঝরিয়ে দেবে। আল্লাহ বেছে নিলেন ইমরান পরিবারের মানুষদের, একেবারে পবিত্র আর সৎ খানদান। এখানে মিরিয়ামের কথাই বলা হচ্ছে। মিরিয়াম আলাইহিসসালাম, তিনি ছিলেন মিরিয়াম আলাইহিসসালাম, যার মা মন্নত করেছিলেন যে তার যাই সন্তান হোক, আমি তাকে আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিবেদিত করব। আর যখন সে বড় হলো, তখন সে মন্দিরের এক আলাদা নিভৃত কোণে একাকী একটি হাজরে মেহরাবে থাকত, যেখানে কোনো নামহরমের যাওয়া নিষেধ ছিল। সে দিন রাত তার রবের ইবাদতে লিপ্ত থাকত এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সেই ফল পাওয়া যেত যা সেই মৌসুমে পাওয়া যেত না। এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রস্তুতি ছিল। মিরিয়াম আলাইহিসসালাম তার হাজরে একদম পৃথিবী থেকে অজ্ঞাত অবস্থায় ছিল। হঠাৎ সেখানে একজন পুরুষ হাজির হলো। মিরিয়াম আলাইহিসসালাম ভয়ে ঘাবড়ে গেলেন, লজ্জিত হলেন। তিনি তৎক্ষণাৎ আল্লাহর আশ্রয় চাইল এবং বলল, যদি তুমি আল্লাহকে ভয় পাও তাহলে আমার কাছাকাছি এসে যেও না। ও আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন, যিনি মানুষের রূপে এসেছিলেন। তিনি বড় বিনয়ের সঙ্গে বললেন, ইব্রাহিম, ভয় পেও না, আমি তোমার রবের পাকানো একটি বার্তা নিয়ে এসেছি। তোমাকে এক পবিত্র ছেলের সুখবর দিতে এসেছি। মিরিয়াম আলাইহিসসালাম তার অবাক হয়ে বললেন, আমার ছেলেটা কিভাবে হতে পারে? আজ পর্যন্ত তো কোনো মানুষ আমাকে স্পর্শও করেনি, আর আমি কোনো পাপী নারীতেও নই। জিব্রাইল আলাইহিসসালামের জবাব ছিল দারুণ। তিনি বললেন, হ্যাঁ, সেটা অবশ্যই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য খুব সহজ। আমরা এই শিশুটাকে মানুষের জন্য একটি নিদর্শন করব, এবং এটা ঠিক হয়ে গেছে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম তাদের মধ্যে রূহ ফুঁকেছেন এবং আল্লাহর আদেশ তাদের অস্তিত্বে স্থির হয়ে গেছে। এই কষ্টে সে গ্রাম ছেড়ে দূরের একটি নির্জন জায়গার দিকে চলে গেছে। প্রসবের যন্ত্রণা শুরু হলে সে এক শুকনো খেজুর গাছের নিচে বসে পড়ল। কষ্ট এত তীব্র আর একাকিত্ব এত মারাত্মক ছিল যে ওর মুখ থেকে বেরোলো, কাশ আমি আগে মারা যেতাম আর আমার নাম নিশান মুছে যেত। ঠিক সেই সময় একটি কণ্ঠস্বর এলো, দুঃখ করো না, তোমার রব বলেছেন, তোমার পায়ের তলায় পানির ঝর্ণের মতো ফোয়ারা বেরিয়ে এসেছে, আর এই শুষ্ক গাছটাকে নাড়ো, এতে করে তাজা পাকা খেজুর ঝরে পড়বে। খাও, পিও আর চোখ ঠান্ডা রাখো। যেদিন মিরিয়াম আলাইহিসসালাম বস্তিতে ঢুকল, লোকেদের চোখ উঠতেই গুঞ্জন শুরু হলো। ফিসফিসানি তিরস্কারে বদলে গেল। বোন, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিল না, আর তোমার মাও নষ্টা ছিল না। এই দাগ তুমি আমাদের খানের পরিবারের ওপর কি করে লাগালে? অভিযোগটা খুব ভারী ছিল। চরিত্র নষ্ট করা হচ্ছিল। মিরিয়াম আলাইহিসসালাম চুপ ছিল, একটাও শব্দ করেনি। যখন লোকেদের আওয়াজ বাড়তে লাগলো, তখন মিরিয়াম আলাইহিসসালাম শান্ত হয়েই রয়ে গেলেন। সে হাত দিয়ে ছোট্ট শিশুটির দিকে ইঙ্গিত করল, যার কোলে ছিল, মানে ওকে জিজ্ঞেস করো। মানুষের রাগ আরও বেড়ে গেল। তারা ঠাট্টা করতে লাগলো, আমরা কেমনে কথা বলবো যেটা এখনো পালঙে বাচ্চা? আমি আল্লাহর বান্দা, ও আমাকে বই দিল আর আমাকে নবী বানালো। যারা এখন পাথর নিক্ষেপ করতে চাচ্ছিল, তাদের হাত থেকে পাথর পড়ে গেল। যারা তামাশা করছিল, তাদের মুখ খোলা থেকেই গেল। এটা কোনো জাদু ছিল না, এটা সৃষ্টার ক্ষমতার স্পষ্ট চ্যালেঞ্জ ছিল। ঈসা আলাইহিসসালামের শৈশব সাধারণ বাচ্চাদের মতো ছিল না। না ও গলিতে খেলত, না অকারণে সময় নষ্ট করত। ওর মুখে একটা এমন আলোক ছিল এবং এতই গম্ভীরতা যে বড় বড় জ্ঞানীরাও তাকে দেখে সম্মান জানিয়ে রাস্তা সরিয়ে নিত। আল্লাহ তাকে ছোটবেলা থেকেই জ্ঞান, বুদ্ধিমত্তা এবং ইঞ্জিল দিয়েছিলেন। যতই তিনি বড় হলেন, ততই দেখলেন বনি ইসরায়েলের অবস্থা এখন কিনসরের মতো নষ্ট হয়ে গেছে। হেকল, যা আল্লাহর ঘর ছিল, এখন রাজনীতি আর ব্যবসার আস্তানা হয়ে গেছে। আলাইহিসসালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি বাজারে গেলেন, জমায়েতের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, হে বনি ইসরায়েল, আল্লাহকে ভয় করো। এই ধর্ম কোনো দেখানোর খেলা নয়। তোমরা হারামকে হালাল আর হালালকে হারাম করে ফেলেছ।
আমি তোমাদের কাছে সেই বার্তা নিয়ে এসেছি যা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যেন তোমরা সঠিক পথেই চলতে পারো। উলামারা আর বড় বড় লোকেরা এটা ছুরির মতো কাটিয়ে দিত। তাদের অহংকার বিপদে পড়ে গেছিল। তারা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করল যে এই তরুণ নাস্তিক হয়ে গেছে, জাদুকর। তারা দাবি করত, কারণ দেখাও, চিহ্ন চাই। তারপর আল্লাহ ঈসা আলাইহিসসালামের হাতের মাধ্যমে এমন মুজাজাত দেখালেন যে সবাই অবাক হয়ে গেল। একদিন জমায়েত জমেছিল। বিরোধীরা তামাশা করছিল, বলছিল, যদি সত্যি হও তাহলে কিছু দেখাও। ঈসা আলাইহিসসালাম মাটির থেকে একটু মাটি তুললেন। সবার নজর ওর হাতে আটকে গেল। ও মাটির ওই নিষ্প্রাণ খণ্ডটাকে নিজের হাত দিয়ে চেপে ধরলেন, ওকে একটা আকার দিলেন। লোকজন হাসছিল, বলছিল, এটা কি বাচাকামি, মাটির একটা খেলনা। কিন্তু তারপর ঈসা আলাইহিসসালাম ওকে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলেন এবং আল্লাহর হুকুমে বললেন এবং তাতে ফুঁক দিলেন। সেই মাটির নিষ্প্রাণ গাদা কাঁপতে শুরু করল। তার মধ্যে প্রাণ ঢুকল, তার পাখা বেরিয়ে এলো, আর ওটা মাটির পাখি হয়ে উড়ে গেল আকাশের দিকে, উড়ে গেল দূরে। সবাই চিৎকার করে উঠল। বিরোধীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা জাদু ছিল না, এটা সৃষ্টার ক্ষমতা ছিল। নবীর হাত থেকে স্পষ্ট হয়ে উঠছিল। সেই সময় কুড়ে লেপসি রোগ সাধারণ ছিল, আর লজ্জার বিষয় মনে করা হতো। কুড়ে রোগীদের শহরের বাইরে ত্যাগ করা হতো। ঈসা আলাইহিসসালাম তাদের কাছে যেতেন। সবাই বলতো, যেও না, রোগ লেগে যাবে। কিন্তু তিনি আল্লাহর নাম নিয়েই তাদের সাদা দাগ আর পচে যাওয়া শরীরে তার বরকতমার হাত বুলাতেন, আর যেখানে হাত পড়ত সেই রোগ এমনভাবে দূর হয়ে যেত যেন কখনো ছিলই না। অন্ধ যারা জন্মগতভাবেই অন্ধ ছিল, তারা তার কাছে আসত, আর পলক ঝাপটাতেই পৃথিবীর রং দেখতে শুরু করত। মানুষ পাগল হয়ে যাচ্ছিল। যেই মাসিহা তাদের অপেক্ষা করছিলেন তিনিই ছিলেন, সামনে ছিল। তাদের পেছনে পেছনে হাজারো মানুষের জড়ো হয়ে চলছিল। এটা দেখে হেকলির সারদার আর উলামাদের ঘুম হারাম হয়ে গেল। তারা বলল, এটা অনেক বড় জাদুকর, এর মোকাবিলা করতে হবে। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যা জীবনের আর মৃত্যুর ফারাক মুছে দিল। এক জানাজা যেত, বা হয়তো কারো কবরের কাছে মানুষ কাঁদছিল। বিরোধীরা ভাবল, এখানে সে আটকে পড়বে। তারা চ্যালেঞ্জ দিল, যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে এই মৃতদেহটাকে জীবিত করে দেখাও। তারা আকাশের দিকে তাকালো, তারপর ওই মৃতদেহের দিকে তাকিয়ে জালালের সাথে চিৎকার করে বলল, কুম বেইনিল্লাহ, উঠো আল্লাহ। যার হৃদয় থেমে গিয়েছিল, আল্লাহর আজ্ঞায় সে তার কবর থেকে কফন ঝাড়তে ঝাড়তে জীবিত হয়ে উঠল। এই দৃশ্য দেখে অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ল, অনেকেই ঈমান আনল। এটা মানব ইতিহাসের সবচেয়ে অসম্ভব ঘটনা ছিল। মৃতকে জীবিত করা শুধু আল্লাহর কাজ, আর আল্লাহ তা তার নবীর মাধ্যমে দেখিয়েছেন। এখন শুধু এক নামই ইয়েরুশালেমে গুঞ্জরিত হচ্ছিল, এই ইবনে মারিয়াম ওবাম তাদের জন্যে জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু অন্যদিকে প্রাসাদ আর উপাসনালয়ের বন্ধ ঘরগুলোতে বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছিল। ইহুদি প্রধানগণ মাথা মিলিয়েছিল, যদি আজ এই মৃতকে জীবিত করছে, কাল ওটা আমাদের শাসন শেষ করে দেবে। মানুষ আমাদের কথা শুনবে না, তার কথা শুনবে। আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ, আমাদের সম্মান সব মাটির সঙ্গে মিশে যাবে। এখন তো তর্ক বিতর্কের সময় শেষ, আর যুক্তির কোনো জায়গা ছিল না। তারা এখন এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে এই ষড়যন্ত্রকে মূলে কেটে ফেলতে হবে। শয়তান তার জাল বুনে ফেলেছে, ষড়যন্ত্র প্রস্তুত। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা খোলা জাদু। যদি আমরা এটা না থামাই তাহলে পুরো শহর তার পেছনে পড়ে যাবে। আর রুমি যদি রুমিদের খবর দেয় যে এখানে নতুন কোনো বাদশাহ এসেছে, তাহলে তারা আমাদের মসজিদ ধ্বংস করে দেবে। একদিকে আল্লাহর নবী ছিলেন যিনি ভালোবাসা আর শান্তির পাঠ দিচ্ছিলেন, আর অন্যদিকে সেই বাঘেরা ছিল যারা এখন রক্তের তৃষ্ণায় পিপাসিত। ইয়েরুশালেমের বাতাস এখন বিষাক্ত হয়ে উঠেছিল। তারা ঠিক করে ফেলেছিল যে এই গল্পটাকে চিরতরে শেষ করতে হবে। কিন্তু কিভাবে? ইসরায়েলের এই চালাক নেতারা জানত যে যদি তারা নিজেই ঈসা আলাইহিসসালামকে স্পর্শ করে তবে জনগণ তাদের ছিঁড়ে ফেলবে। তাই তারা একটা খুবই ঘৃণ্য পরিকল্পনা করল। আমরা রোমের গভর্নর পিলাতিসকে ব্যবহার করব। আমরা গিয়ে বলবো যে এই মানুষটা নাস্তিক বিদ্রোহী, এটা নিজেকে বাদশাহ বলছে আর রুমি শাসনচক্র উল্টে দিতে চায়। মৃত্যুর প্রমাণপত্রে সিলমোহর পড়ে গেছে। কিন্তু তাদের একটা সমস্যা ছিল, ঈসা আলাইহিসসালাম রাতটা কোথায় কাটান, তিনি কোন গোপন আস্তানায় তাদের সাথী হওরিয়াদের সঙ্গে মিলিত হন, এটা কারো জানা ছিল না। অন্যদিকে ঈসা আলাইহিসসালাম তাদের বিশ্বস্ত সাথীদের সঙ্গে একটা বাগানের কাছে থাকা বাড়িতে ছিলেন। তারা জানতেন কি হতে চলেছে। আল্লাহ তাদের খবর দিয়েছিলেন। পরিবেশ শোকময় ছিল। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে, আর শীঘ্রই শত্রুরা এখানে পৌঁছবে। রাতের শেষ সময় ছিল।
টর্চের আলো অন্ধকার কেটে সামনে এগোচ্ছে। রুমি সৈন্যদের ভারী বুটের শব্দ আর ইহুদিদের চিৎকারে তারা ওই জায়গাটা ঘিরে ফেলেছে। গদ্দার সামনে ছিল, সে ইশারা করল ওটা ভিতরে আছে। ঢুকেই শত্রুরা দরজা ভেঙে ভিতরে ঢুকল। আল্লাহর ফয়সালা কার্যকর হলো। কোরআন সত্য কথা বলে, তারা তাকে খুন করেনি, না তাকে ক্রুসের ওপর ঝুলিয়েছে, বরং ঘটনাটা তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশৃঙ্খলতার মাঝে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিজের দিকে তুলে নিলেন। সেটা ছাদ ফেটে যাওয়া হোক বা দেওয়াল পথ দেওয়া হোক, এটা আল্লাহর কুদরতের কাজ। যখন সে ভিতরে ঢুকল, আল্লাহ তাদের চোখের সামনে এক পর্দা ঢেকে দিলেন। সেখানে থাকা একজন মানুষ, মুফাসসিররা বলেন তিনি সেই গাদ্দার ছিল, নাকি কেউ রিজাকারের মতো দেখতে, যিনি একদম ঈসা আলাইহিস সালামের মতো করে বানানো হয়েছিল। সৈন্যরা তাকে দেখল আর বুঝল এটা ঈসা আলাইহিস সালামই। ওরা বোকা, অন্ধ, একটা মুখ দেখতে দেখে ধরে নিয়েছে তারা আল্লাহর নবীকে বন্দী করেছে। তারপর পৃথিবী সেই দৃশ্য দেখল যাকে ক্রুসিফিকশন বলে। ওদের ওই মানুষটিকে নিয়ে গেল, তার ওপর অত্যাচার করল, তাকে কাঁটায় তৈরি মুকুট পরালো আর শেষে তাকে ছুরিতে ঝুলিয়ে দিল।